শীত আসলেই প্রতিবার বাড়ে বায়ু দূষণ, এবারও বাড়ছে। প্রায় প্রতিদিনই বিশ্বের বায়ু দূষণের নতুন রেকর্ড করছে বাংলাদেশ। বায়ু দূষণ নিয়ন্ত্রক ব্যাপক কর্মযোগ্য, পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয় বলেও জানাচ্ছে সংস্থাটি। বায়ু দূষণ রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে রাষ্ট্রকে। স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদও দেন চিকিৎসকরা। শাহরিয়ার ইমতিয়াজের রিপোর্ট। রাজধানী জুড়ে এমনকি দেশের বিভিন্ন শহরের বায়ুর মান বাসযোগ্য নয়। একদিন নয়, দুদিন নয়, বছরের পর বছর। এর মাঝেই আমাদের নিত্য বসবাস, ব্যক্তির কর্ম, জনগণের জন্য রাষ্ট্রের উন্নয়ন, এসব বায়ু দূষণের নিয়ামক। নানা উদ্যোগেও কমছে না বায়ু দূষণ। আইকিউইআরের দৈনিক বায়ুর মানের হিসাব বলছে নভেম্বর মাস জুড়েই বাড়তে থাকে বায়ু দূষণ। আগের বছরগুলোর মতো এবারও হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণের মধ্যেই জীবিকা নির্বাহ করতে হয় শ্রমজীবীদের। শীতকালের সময় আরো ধুলো বাড়ে, ধুলে মানুষের শ্বাস প্রশ্বাসে অনেক ক্ষতি হয়। অনেক সময় নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়, কারণ ধুলাবালু এটা তো আপনারাও বুঝেন। যেহেতু দূষণের মধ্যেই নিতে হচ্ছে শ্বাস, তাই দীর্ঘমেয়াদে ঘটছে রোগ ব্যাধি ও অকাল মৃত্যু। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। এই উইন্টার আসলে রোগ বেড়ে যায় কেন? হাঁচি, কাশি, সর্দি, ঠান্ডা, জ্বর, ইনফ্লুয়েঞ্জা, টিবি, এগুলো হয় কেমন? এই বায়ু দূষণের কারণে খুব বীভৎস চিত্র। আমরা খুব ভীত হয়ে যাই। যেগুলো প্রচলিত অ্যান্টিবায়োটিক আছে, এর মধ্যে মেজরিটি অ্যান্টিবায়োটিক রেসপন্স করে না। শীত মৌসুমে বৃষ্টিপাত কম হয়, বায়ু থাকে শুষ্ক, আর নানা ধরনের উপাদান বাতাসে মিশে কমিয়ে দেয় বায়ুর মান। সরকারের নানা উদ্যোগ আছে, তবু কমছে না এই বায়ু দূষণ। এই দূষণ নিয়ন্ত্রণের জন্য আমাদের বিভিন্ন রকমের আইন রয়েছে। সেই আইনগুলো যথাযথভাবে প্রয়োগের ঘাটতি রয়েছে, যে কারণে দূষণ নিয়ন্ত্রণ করা হয়ে উঠছে না। যদিও আমরা বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য ক্লিন এয়ার অ্যাক্ট বা নির্মল বায়ু আইনের তৈরি করতে দেখেছি, কিন্তু সেটি শেষ পর্যন্ত ইমপ্লিমেন্ট বা এনেক্ট হয় নাই, পাস হয় নাই। আমাদের বায়ু দূষণ যে পর্যায়ে গিয়েছে, সেক্ষেত্রে স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। স্বল্প মেয়াদে পদক্ষেপ গ্রহণের জন্য হাইকোর্টের যে নির্দেশনাগুলো রয়েছে, এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা যায়, ততই কিন্তু আমরা বায়ু দূষণের লাগামটাকে টেনে ধরতে পারবো। শীতকালে বায়ু দূষণ বাড়ে, এটা জানে পরিবেশ অধিদপ্তর। জানা গেল তাদের নানা উদ্যোগের কথাও। ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন, এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, এবং এই যে অক্টোবর বা নভেম্বর থেকে যে আমাদের দূষণের মাত্রা বেড়ে যায়, তার একটা বড় অংশ কিন্তু বাইরের থেকে আসে। শিল্প কারখানা থেকে বায়ু দূষণ হয়, আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো আছে, রিরোলিং মিলগুলো আছে, সিমেন্ট ফ্যাক্টরিগুলো আছে। চেষ্টা হচ্ছে যে তারা যেন দূষণ না করে, এবং যেহেতু তারা পরিবেশ ছাড়পত্র নিয়েছে, পরিবেশ ছাড়পত্র শর্ত অনুযায়ী তাদের দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার কথা, তো সেটা যেন নেয়, আমরা সেভাবে কড়াকড়ি আরোপ করছি। বাংলাদেশে বায়ুর মান কবে বাসযোগ্য হবে সেটা বলা মুশকিল, তবে বায়ু দূষণ নিয়ে জনসচেতনতা বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।